জম্মু কাশ্মীরে মহড়া চলাকালীন শহীদ ভারতীয় জওয়ানকে শেষ বিদায় এলাকাবাসীর। কফিনবন্দি দেহ এলাকায় আসতেই হাহাকার। চোখের জলে শহীদ সেনা জওয়ানকে শেষ বিদায় এলাকাবাসীর। জম্মু কাশ্মীরের সেনা রুটিন ফিল্ড ফায়ারিং মহড়া চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। শহীদ দুর্গাপুরের বীর সন্তান। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর মামরা বাজার এলাকার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জসওয়াল। জম্মুতে সেনাবাহিনীর বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার ছেলের অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সেনা সূত্রে জানা গিয়েছে, গত 10ই মার্চ জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর একটি ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। সেখানেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখতেন অজয়। সেই স্বপ্ন পূরণ হয় 2017 সালে। আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরে 323 মিডিয়াম রেজিমেন্ট নায়ক পদে কর্মরত ছিলেন। কিন্তু আচমকা এত অল্প বয়সে তার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সকলে। দুর্গাপুরেরই বাসিন্দা অজয় জয়সওয়াল সেনাবাহিনীর নায়ক রানার পোস্টে ছিলেন। সৈনিক অবস্থায় ছিলেন উনি, জম্মু কাশ্মীরে পোস্টেড ছিলেন। ওনার মৃত্যু ঘটেছে কর্মরত অবস্থায়, শহীদ হয়েছেন উনি। খুব দুঃখজনক ঘটনা। একটা জীবন শুরু হওয়ার আগেই অকালে ঝরে গেল। দেশ মাতৃকার জন্য নিবেদিত হল। শহীদের মৃত্যু সত্যি গর্বের, কিন্তু পরিবারের কাছে খুব বেদনার, আমাদের কাছেও বেদনার। একজন তরুণ তাজা সেনাকর্মীকে আমরা হারালাম। ভবিষ্যৎ জীবন পড়েছিল, দেশের কাজে উনি প্রাণ নিবেদন করেছেন। শহীদের মর্যাদায় তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এখানে। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে পূর্ণ সামরিক মর্যাদায় দেহটি নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে অজয় জসওয়ালের দেহ তার বাড়িতে আনা হয়। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় নিহত জওয়ানকে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং এলাকার বাসিন্দারা তাকে শেষ শ্রদ্ধা জানান। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও, আসেন এলাকার বিশিষ্টজনেরাও। এলাকায় শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ তিরঙ্গা মোড়া অবস্থায় পৌঁছাতেই ভারতীয় জাতীয় পতাকা হাতে ভারত মায়ের নামে জয়ধ্বনি দিতে থাকেন সকলে। বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ সামরিক মর্যাদায় বীর জওয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হয়। पापा है वहाँ पर उधर। দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন নিহত জওয়ান অজয় জসওয়ালকে শ্রদ্ধা জানাতে। পাশাপাশি নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানান দুর্গাপুর মহকুমা শাসক। তিনি বলেন, দুর্গাপুরের গর্বের সন্তান শহীদ হয়েছেন। সরকারিভাবে এই কথা জানার পর থেকেই দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাই তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা আজ প্রত্যেকে অত্যন্ত মর্মাহত। দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহত জওয়ানের পরিবারের পাশে আছি। আমরা কালকে থেকেই আছি। এয়ারপোর্টে রিসিভ করার পরে আমরা সেই ডেড বডিটাকে আপনাদের আর্মি যে গেট আছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে সেলাম করে আমরা ব্যাক করে এসেছিলাম। কালকেই কথা ছিল যে আজকে 8টার মধ্যে তার বাড়িতে ডেড বডিটা আনা হবে।
সেই জন্য আমাদের যারা সকলে যারা আমাদের কর্মীবৃন্দ আছেন, সাথীরা আছেন, যারা মানবিক আছেন, তারা সকালবেলা থেকে কিছু না খেয়ে এইখানে এসে আমরা ওয়েট করছিলাম। সঠিক সময়ে আর্মির জওয়ানরা তারা ডেড বডি নিয়ে এসছেন এবং তাকে সম্মান জানানো, তাকে শেষ শ্রদ্ধা জানানো, সেই কর্মটুকু সকলে মিলে কমপ্লিট করা হয়েছে। ওনার বাড়ির লোক খুব মর্মাহত। ওনার 26 থেকে 28 বছরের মধ্যে বয়স। উনি আজকে 8 বছর ধরে আর্মিতে কাজ করছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।